মিশিগানের বাঙালি দোকান থেকে হাফদামে সব জিনিস কিনে নিলাম। এখন বাজে সন্ধ্যা 7:30। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সারাদিন তো ঘুরলাম মিশিগানে, কি কি করলাম সবটাই দেখলেন। এখন রাত হয়েছে, যাব একটু গ্রসারি শপিং করতে। এখন আমরা যাচ্ছি মিশিগানের বাঙালি পাড়াতে। আমরা জানতে পেরেছি এখানে বাঙালিদের খাবারগুলো খুব ভালো হয়, যেমন ফুচকা, চটপটি, যেগুলো আমাদের শিকাগোতে একদমই পাওয়া যায় না, মানে বাংলাদেশি স্টাইলের। তো যেহেতু মিশিগানে এগুলো এতটাই বিখ্যাত, তাই আমরা ভাবলাম এখন গিয়ে সেখান থেকে কিছু ফুচকা, চটপটি এসব খাবো। এই তো আমরা চলে এসেছি বাঙালি পাড়াতে, কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই খারাপ, এসে শুনি যে সেই স্টোরটা 8টার সময় অলরেডি বন্ধ হয়ে গেছে। আর আমরা সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 8:30 বেজে গেছিল। তো কি আর করার, একরাশ মন খারাপ নিয়ে আমরা আবার গাড়ি করে চললাম। এবার যাচ্ছি আমরা গ্রসারি শপিং করতে। মিশিগানে আলাস্কা নামে একটা বাঙালি সুপার মার্কেট রয়েছে, আমরা সেখানে এসেছি আজকে গ্রসারি শপিং করতে। আমরা জানতে পেরেছি এখানে নাকি সবকিছুর দামই হাফ হাফ, মানে আপনারা ভাবছেন হয়তো সব জিনিসের দাম হাফ কি করে হয়। হাফ দাম মানে আমাদের শিকাগোতে আমরা যে দামে জিনিসপত্র কিনি, বাঙালি জিনিসপত্র, তার হাফ দাম। আমাদের শিকাগোতে জিনিসপত্রের দাম অতিরিক্ত বেশি, খুবই এক্সপেন্সিভ। একটা বাঙালি দোকান থেকে কোনো কিছু শপিং করতে গেলে জাস্ট যদি 5 থেকে 6টা আইটেমও কিনেন, আপনাকে $100 গুনতে হবে। একটা উদাহরণ দিই, আমরা যখন শিকাগোতে কোনো বাঙালি দোকান থেকে রাঁধুনি বিরিয়ানির মশলা কিনি, সেটা আমাদেরকে গুনতে হয় $1.99, আর সেই মশলাটাই আমরা এখানে পাচ্ছি 85 সেন্ট করে, মানে প্রায় $1 কম। মুড়ি আমাদের ওইখানেও আছে। আমাদের শিকাগোতে একটা মুড়ির প্যাকেটের দাম $3, আর এখানে পাচ্ছি আমরা 4টা মুড়ির প্যাকেট মাত্র $5। সো আশা করি বুঝতেই পারছেন আমরা কতটা কম দামে পাচ্ছি জিনিসগুলো। কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেছিল, যেহেতু আমরা গিয়েছিলাম বাঙালি পাড়াতে, সেখান থেকে এই স্টোরটার দূরত্ব প্রায় 20 মিনিট মতো, আর আমরা জানতাম না স্টোরটা কখন বন্ধ হয়ে যায়, তাই আমাদের আসতেও দেরি হয়ে গেছিল। কিন্তু আমার বাকি আঙ্কেলরা, ওরা যায়নি বাঙালি পাড়াতে, আমাদের পাঠিয়েছিল দেখার জন্য। এবার আমরা সেখান থেকে আস্তে আস্তে তারা অলরেডি দোকানে চলে এসেছিল, আর তাদের ইতিমধ্যে সব জিনিস কেনা শেষ। তাই তো আঙ্কেলরাই আমাদের সকল জিনিসগুলো এনে এনে দিচ্ছিল, যাতে তাড়াতাড়ি সব কিনতে পারি। দেখুন এই মাছগুলো দেখতে কতটা ফ্রেশ লাগছে, আর আমাদের শিকাগোতে যে মাছগুলো পাই, আপনি দেখলেই বুঝতে পারবেন এগুলো মিনিমাম 2 থেকে 3 বছরের পুরনো মাছ। একদম বরফে ঠাসা মাছ থাকে আমাদের ওইখানে, মাছের স্বাদ কিছুই থাকে না। কিন্তু এইখানে মিশিগানে, যেহেতু কানাডার অনেকটাই কাছে, আর মিশিগানে প্রচুর বাঙালি বাস করে, সেই কারণে তাদের এখানে মাছগুলোও পাওয়া যায় অনেকটাই ফ্রেশ। বড় জোর 6 মাসের পুরনো হবে কোনো মাছ। আমরা দেরিতে যাওয়াতে খুব একটা বেশি কিছু কিনতে পারিনি, আর সাথে আমাদের ডিকিতে খুব একটা জায়গাও ছিল না বেশি কিছু আনার জন্য। অলরেডি আমাদের 4টা লাগেজ ছিল, আর যা বাজার করেছি তাও অনেকটাই, তাই আমরা খুব বেশি কিছু কিনতে পারিনি। বাহ, খুব চমৎকার লাগছে তো মাটির থালা বাসনগুলো। আমার জানেন তো এই মাটির থালা বাসন, গ্লাস, এগুলো আমার খুব পছন্দের। যখন বাংলাদেশ থেকে আমাদের আসার সময় হয়, আমার খুব ইচ্ছে ছিল আসার সময় আমি কিছু মগ, প্লেট নিয়ে আসব, কিন্তু আমাদের লাগেজে জায়গাই ছিল না যে এগুলো আনবো। আর একটা রিস্কও ছিল যদি ভেঙে যায়, কারণ বাংলাদেশের এয়ারপোর্টে কিভাবে লাগেজের অবস্থা দফা রফা করা হয় সেটা সকলেই জানেন। আমরা আসার সময় 6টা নতুন লাগেজ ছিল, আর প্রত্যেকটার অবস্থা খুবই সহনীয়। আপনি ওইগুলোকে দেখলে বুঝবেনই না এগুলো যে একদম নতুন ছিল। থাক, পুরোনো কথা বাদ দিই, চলুন এই স্টোরটা ভালো করে ঘুরি, আর আপনারাও আমার সাথে জিনিসপত্রগুলো দেখতে থাকুন।
কি নেই এই স্টোরটাতে? বাঙালিদের প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস রয়েছে এই স্টোরে। খাওয়া দাওয়া থেকে শুরু করে খাবার দাবারের জিনিসপত্র, থালা বাসন, এভরিথিং এই স্টোরে পাওয়া যায়। আমি তো অবাক হয়েছি কাঁসার থালা বাসন দেখে। আজ পর্যন্ত আমি কোনো বাঙালি স্টোরে দেখিনি এইরকম সুন্দর কাঁসার থালা বাসন। আর দামটাও দেখুন কতটা কম। যদিও এগুলো সম্পূর্ণ কাঁসার নয়, সিলভারের উপরে কাঁসার প্রলেপ দেওয়া। আরও একটা মজার ব্যাপার শুনুন, এখানে যতগুলো হাঁড়ি পাতিল দেখছেন সবগুলো কিন্তু বাংলাদেশি ব্র্যান্ডের। এখানে কোনো গ্লাস বাটি কোনো কিছু আমেরিকান বা বাইরের দেশের নয়। আর দামগুলো ছিল খুবই রিজনেবল। আমেরিকার যে কোনো স্টোর থেকে যখন আমরা কোনো মগ কাপ কিনি সেটার দাম $3 থেকে $5 হয়ে থাকে সর্বনিম্ন, ডলারটির হিসাব অন্য। কিন্তু এখানে প্রায় সবগুলো মগের দামই ছিল $2 থেকে $3 করে, যেটা বাঙালিদের জন্য খুবই প্রযোজ্য। আমার মা এবং আন্টিরা তো বলছিল যদি আরেকদিন সময় পেত ওরা পুরো স্টোর খালি করে দিত। আর অলরেডি ওরা অনেক কিছু কিনেছেও। আমাদের আবার ইচ্ছে আছে মিশিগানে যাওয়ার। যদি যাই তাহলে অনেক কিছু শপিং করব। এইবার যা যা কিনতে পারিনি ওইগুলা সব নিয়ে নেব। আমার এই মগটা দারুণ লেগেছে। উপরে একটা ঢাকনাও আছে। দামও ছিল মাত্র $2.99 মতো। তাই আমি একটা কাপ নিয়েছি। আরো কিছু জিনিস নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ভেঙে যাওয়ার ভয়ে নিতে পারিনি। মজার কথা শুনুন, আমার বাবা জানেন কি নিয়েছে? কোদাল। আমার বাবা রীতিমতো $20 দিয়ে একটা কোদাল এবং ওইটার আছাড় নিয়েছে। আমরা শত না করার পরও সে সেই কোদালটা নিয়েছে, কারণ এই কোদাল ছাড়া নাকি সে কৃষি কাজ করতে পারছে না। মানে কি বলবো আপনাদের। এই দেখুন আমাদের কার্টের অবস্থা 10 মিনিটে এরকম। আর যদি বেশিক্ষণ থাকতো তাহলে কিরকম হতো। এই হলো তাদের বিখ্যাত কোদাল। এই তো শপিং শেষে এবার আমরা গাড়িতে বসেছি। মা গেছে ম্যাগি মশলা আনতে, আর বসে বসেই চিপসটা খাচ্ছি। খুব মজার এই চিপসটা। গ্রসারি শপিং শেষে আমরা চলে এসেছিলাম একটা দাওয়াত খেতে। এই দাওয়াতটা ছিল আমরা যে আঙ্কেলের বাসায় এসেছি তার চাচার বাসায়। যেহেতু আমরা কালকে চলে যাব তাই আমাদেরকে আজকেই ডিনারের দাওয়াত দিয়েছে। আর আমাদের আঙ্কেলের চাচি উনি একা হাতে এত কিছু রান্না করেছে। পোলাও, রোস্ট, চিংড়ি মাছের মালাইকারি, চিকেনের কারি, ফিশ তান্দুরি, চিকেন তান্দুরি, ডাল এবং ফিরনি। আর ওনার ঘর সাজানো দেখে আমরা একদমই মুগ্ধ হয়ে গেছিলাম। এতটা সুন্দর এলিগেন্ট লাগছিল দেখতে সবকিছু। আজ আমরা মেয়ে বউরা আগে খেতে বসেছি। বাবা আঙ্কেলদের খাবার খেতে ডাকতেই আমার বাবা বলে উঠলো, প্রতিবার তো আমরা পুরুষরাই আগে বসি, আজকে না হয় মহিলারাই আগে বসুক। যেটা শুনে আসলেই খুব ভালো লেগেছিল। সেই জন্য আমরা মেয়ে বউরা আগে খেতে বসেছি, আর ওইদিকে আঙ্কেলরা আমাদেরকে সার্ভ করছিল। আপনি একটু গেলেন এটা ফিশ না আরে না কোন ওকে ওনাদের সাথে কিন্তু আমাদের পরিচয় এই প্রথমবার, কিন্তু কেউ বলতেই পারবে না আমাদের দেখে আমাদের এই প্রথমবার পরিচয়। এতটা আন্তরিক ছিল তারা। যদিও বাবা এবং আঙ্কেলদের সাথে তাদের পরিচয় ছিল, কিন্তু বাবা এবং আমার আঙ্কেলদের পরিবার মানে আমাদের সাথে কারোরই পরিচয় ছিল না। আমাদের সাথে তাদের প্রথমবার দেখা। খাবারগুলো অনেক মজা ছিল। খাওয়া দাওয়া শেষে এবার আমরা বেরিয়ে পড়েছি। রাত্রির প্রায় 12:30 বাজে। মিশিগান ছিল একদমই নিস্তব্ধ, কোনো গাড়ি মানুষ কিছুই ছিল না। আর সেদিন ছিল পূর্ণিমার রাত। বড় একটা চাঁদ উঠেছিল, আর আমি সেটাকে ক্যাপচার করার ব্যর্থ চেষ্টা করছি। এই তো ফিরে এসেছি হোটেলে। এটা হচ্ছে আমাদের রুমে বেসিনের আয়নাটা। বাকিরা সবাই ফ্রেশ হচ্ছিল আর আমি নিজের ভিডিও করছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।